গাভীর অ্যাকিউট ম্যাস্টাইটিস খুবই মারাত্মক রোগ। এটি সাধারণত বাচ্চা দেওয়ার 15 দিনের মধ্যেই হয়। বাচ্চা দেওয়ার পরেই গাভীর জরায়ুর মুখ খোলা থাকে এবং কোনোভাবে ব্যাকটেরিয়া সেই জরায়ু মুখ দিয়ে ভিতরে ঢুকে। প্রধানত যে ব্যাকটেরিয়া এখানে ঢুকে সেটা হলো ফোজোব্যাকটেরিয়াম। অ্যাকিউট ম্যাস্টাইটিস সঠিক সময়ে সঠিকভাবে চিকিৎসা না করিলে গাভীর মারাত্মক পরিণতি হতে পারে এবং পরিণতিতে গাভী মারাও যেতে পারে। তাই অ্যাকিউট ম্যাস্টাইটিস চিকিৎসা করা খুবই জরুরি। অ্যাকিউট ম্যাস্টাইটিসের লক্ষণ। অ্যাকিউট ম্যাস্টাইটিস প্রধানত যে প্রধান লক্ষণটা আসে সেটা হলো জরায়ু থেকে পানীয় জাতীয় লালচে বাদামি রঙের ডিসচার্জ বের হবে। গাভীর গায়ে জ্বর থাকবে 103 ডিগ্রি বা তারও অধিক এবং রেকটাল পালপেশন করলে জরায়ু অনেক বড় দেখা যাবে, অনুভব করা যাবে। অন্যান্য জেনারেল যে সিমটমগুলো আছে সেটা হলো গাভীর ইলনেস থাকবে, ডিপ্রেশন থাকবে, ফিভার থাকবে এবং ইনঅ্যাপিটেন্স থাকবে। অ্যাকিউট ম্যাস্টাইটিস যে কারণগুলা, রিস্ক ফ্যাক্টরগুলো আমরা আলোচনা করব সেটা হলো যদি গাভীটি স্টিল বার্থ আক্রান্ত হয়, যদি গাভীর টুইন বা যমজ বাচ্চা হয়, যদি গাভীটি ডিস্টুকিয়ায় আক্রান্ত হয়, যদি গাভীটি রিটেনশন অফ প্লাসেন্টা হয়, যদি গাভীটি সাবক্লিনিক্যাল হাইপোক্যালসিয়ামিয়ায় আক্রান্ত থাকে তাহলেও অ্যাকিউট ম্যাস্টাইটিস হওয়ার প্রবণতা থাকে। যদি গাভীর পুর ম্যানেজমেন্ট থাকে অথবা পেরিনিয়াল রিজনে সবসময় যদি আনহাইজেনিক কন্ডিশনে থাকে, সেখান থেকে ব্যাকটেরিয়া জরায়ুতে ঢোকার পরে সেখানে অ্যাকিউট ম্যাস্টাইটিস হতে পারে। অ্যাকিউট ম্যাস্টাইটিসের চিকিৎসা। অ্যাকিউট ম্যাস্টাইটিস সিস্টেমিক, যেহেতু সিস্টেমকে আক্রমণ করে, এটা জরায়ুতে আক্রমণ করে এবং সেটা টক্সিমিয়া হয় এবং জ্বর থাকে, সেখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে এবং প্রধান যে অ্যান্টিবায়োটিক আমি ব্যবহার করছি এবং উন্নত বিশ্বে এই অ্যান্টিবায়োটিকটা এখনও